শুক্রবার বিজেপির নতুন জেলা সভাপতি পদে নিয়োগ হলেন অভিজিৎ বর্মন। তিনি জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জেলা সভাপতির নাম ঘোষণা হতেই অভিজিৎ বর্মনের বাড়িতে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। চলে মিষ্টিমুখ এবং অভিনন্দনের পালা। অভিজিৎ বর্মন বলেন, কোচবিহার জেলায় আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। রাতের অন্ধকারে গোডাউনে সামগ্রী বের করে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ সারের গোডাউন মালিকের বিরুদ্ধে। ঘটনা তদন্তে ব্লক প্রশাসন গত বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলী নামে এক সার ব্যবসায়ীর দোকান এবং গোডাউনে হানা দেয় ব্লক এবং কৃষি দপ্তরের আধিকারিকেরা। যদিও তদন্ত চলাকালীন উঠে আসা অসহযোগিতার অভিযোগ প্রশাসনিক আধিকারিকেরা যেতেই সেই 3টি গোডাউনের তালা খুলে মজুদ থাকা জিনিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সত্যি হলে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও তাপস কুমার পাল। পাতাল ভৈরবী শ্মশান কালী পুজোয় মেতে উঠলেন গ্রামবাসীরা। শুক্রবার গভীর রাতে গাজলের শ্যামনগর এলাকায় এই কালী পুজো অনুষ্ঠিত হয়। আগে এখানে পুজো হতো অন্য কমিটির হাত ধরে। এই বছর নতুন কমিটি গঠন করে পুজো হয়। পুজো উপলক্ষে এখানে 2 দিন ব্যাপী বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পুজোর প্রাঙ্গণে বসে মেলা। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিশিষ্ট বাউল শিল্পীরা এখানে বাউল সঙ্গীত পরিবেশন করেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 18টি দোকান। ঘটনাটি ঘটেছে দিনহাটা চৌরাহাট বাজারে। জানা গিয়েছে শনিবার ভোর 4:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় আলু পেঁয়াজের পাইকারি দোকান সহ সুপুরি দোকান সহ আরো বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। প্রায় 400 বছরের পুরনো দোল উৎসবকে ঘিরে আনন্দে মাতল উৎসুক মানুষজন। গাজল 1 নম্বর অঞ্চলের আকন্দা তপন বসার আশ্রমে প্রায় 400 বছরের পুরনো দোল উৎসব পালন করা হলো বিপুল উৎসাহের মধ্যে দিয়ে। দীর্ঘদিনের পুরনো নিয়ম নীতি মেনে এই দোল উৎসব অনুষ্ঠিত হয়। রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, শিব পার্বতী, গণেশ সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয় এখানে। এই উপলক্ষে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়। বসন্ত উৎসবে একে অপরকে রাঙিয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তবৃন্দরা। ইটাহার থানা সংলগ্ন হরিরামপুর থানার খারুয়া গ্রামের বাসিন্দা জামিরুল হক, বয়স 50-এর জামিরুল হক বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে জামিরুল হকের খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এরপর সন্দেহভাজন ফণী সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে খুন করে দেহ পুঁতে দেওয়া হয় ফণী সরকারের বাড়ির পাশে এক নির্জন ডোবায়। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফণী সরকারকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ইটাহার থানার পুলিশ মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। হেমতাবাদের সমাজপুর হাই স্কুলের সামনের সড়কে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম নাবালিকা, জখম বাইক চালক নিজেও। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হেমতাবাদ ব্লকের সমাজপুর এলাকায়। পুলিশ জানিয়েছে জখম নাবালিকার নাম রেশমা পারভিন, বাইক চালকের নাম আরিফ আলী। জখমদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসলে নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। তুলোর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালিয়াগঞ্জ ব্লকের হাট কালিয়াগঞ্জ এলাকায়। শনিবার দুপুরে আচমকা একটি তুলোর গোডাউনে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। টিনের ঘর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে কালিয়াগঞ্জের দমকল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তুলোর গোডাউনের মালিক অজিত হোসেনের। দোলের পরদিন হোলি উৎসবে মেতে উঠেছেন সারা দেশের মানুষ। একই ছবি রায়গঞ্জ শহরেও। এ প্রান্ত থেকে ও প্রান্ত রঙিন হয়ে উঠেছে রায়গঞ্জ শহর। ছোট থেকে বড় সকলেই রঙে সেজেছে। এসেছে হোলি, রঙের উৎসবে মাতোয়ারা সমস্ত স্তরের মানুষজন। এই উৎসব বয়স মানে না, কোনো রকম বাধাও মানে না। তাই ছোটদের পাশাপাশি শনিবার সকাল থেকে বড়রাও তাদের ছোটবেলায় হারিয়ে গিয়েছে। ওরা সবাই ছোটবেলা থেকে পড়াশুনো করেছে একসাথে। এক স্কুলে পড়া, একসঙ্গে ছোটবেলা কাটানো বন্ধুরা আজ সবাই 50 বয়স বাড়লেও ওরা সকলেই আজও ছোটবেলার টানে সামিল একসাথে। জুটি বেঁধে চলল হোলির রং মাখানো। রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হলো ইটাহার গোটলু আল আমিন মিশনের পক্ষ থেকে। মিশন প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজনে মিশনের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিয়ম করে ইফতার পার্টির আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন মিশনের প্রধান শিক্ষক এমডি বাহাউদ্দিন, বিশিষ্ট শিক্ষক গোলাম রাব্বানি, জাকির হোসেন, কাজী রেজাউল করিম সহ অন্যান্যরা।